স্পেনের রাজাকে জড়িয়ে ধরার সাহস শুধু একজন খেলোয়াড়ই দেখিয়েছেন, তিনি লামিন ইয়ামাল। কিন্তু কেন শুধু তিনিই এই ব্যতিক্রম? অনেকেই জানেন না, স্পেনের রাজপরিবারের কাছে লামিন ইয়ামালের অবস্থান নাকি বেশ বিশেষ। বিশ্বকাপ উদযাপন অনুষ্ঠান এবং রাজপ্রাসাদে জাতীয় দলের সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছিলেন স্পেনের রাজা। রাজকীয় প্রোটোকল অনুযায়ী খেলোয়াড়রা সাধারণত শুধু রাজার সঙ্গে করমর্দন করেন, কারণ অনুমতি ছাড়া রাজাকে আলিঙ্গন করা রাজপরিবারের শিষ্টাচারের অংশ নয়। কিন্তু ইয়ামাল যেন এই আনুষ্ঠানিক দূরত্বে বিশ্বাস করেন না। তিনি রাজাকে নিজের পরিবারের কোনো স্নেহময় বয়োজ্যেষ্ঠের মতো দেখেন, তাই 2 বারই তিনি নিজে থেকে রাজাকে আলিঙ্গন করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, রাজা তাকে বাধা দেননি, বরং হাসিমুখে নিজেই ইয়ামালকে বুকে টেনে নেন। শুধু রাজাই নন, উদযাপন অনুষ্ঠানে রানী এবং রাজকন্যারাও ইয়ামালের প্রতি আলাদা আন্তরিকতা দেখিয়েছিলেন। রানী স্নেহভরে তার কাঁধে হাত রেখেছিলেন, আর এক রাজকন্যা আলতো করে তার পিঠে চাপড় দিয়েছিলেন। এমনকি ইয়ামাল ছিলেন সেই অল্প কয়েকজন খেলোয়াড়ের একজন যিনি রাজকন্যাদের পাশে দাঁড়িয়ে উদযাপন করার সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে মনে হচ্ছিল তিনি যেন রাজপরিবারেরই একজন সদস্য। তবে ইয়ামালের এই আচরণ কোনোভাবেই রাজপরিবারকে অসম্মান করার উদ্দেশ্যে নয়। মুসলিম হিসেবে তিনি বিশ্বাস করেন, আলিঙ্গন হল সম্মান, ভালোবাসা ও আন্তরিকতার এক সুন্দর প্রকাশ। আর স্পেনের রাজপরিবারও এই তরুণ ফুটবলারকে অত্যন্ত স্নেহ করেন বলেই এমন উষ্ণ মুহূর্তগুলো দেখা গেছে। দলের অন্যতম কনিষ্ঠ সদস্য হওয়ায় রাজাও তাকে নিজের পরিবারের ছোট সদস্যের মতোই স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রাখেন। আপনার কি মনে হয়, ইয়ামাল ও স্পেনের রাজার এই সম্পর্ক কি শুধুই সম্মানের, নাকি এর মধ্যে রয়েছে এক বিশেষ আন্তরিক বন্ধন? আপনার মতামত মন্তব্যে জানান।